जय हरे कृष्ण जय गौ सुंदर 4 दिन ব্যাপী শ্রী হরি কথা সদা যজ্ঞে আজ তৃতীয় রজনী। আজ এই মহাপবিত্র মাসে দূর দূরান্ত থেকে রাধা দামোদরকে নিজ রজ্জু ভক্তির রজ্জু দ্বারা বাঁধার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আমার গোবিন্দকে বাঁধতে চান, যারা এখানে উপস্থিত হয়েছেন, সকল শুদ্ধ পবিত্র ভক্তবৃন্দের শ্রীচরণে রাতুল রামাচরণে দিনতি দিনের শত সহস্র কোটি কোটি ধন্যবাদ প্রণাম রইল। আপনারা সকলেই আশীর্বাদ করুন যেন এই অপ্রাকৃত চিন্ময় কথা আমাদের এই মানুষের মাঝে প্রকাশিত হয় এবং ভক্তরা শ্রবণে কীর্তনে যেন পরম আনন্দ অনুভব করতে পারে, এই শুভ প্রত্যাশা এবং শুভ কামনা রেখে আজকের সকলের শ্রীচরণে আপনাদের চরণ রেণু চরণ ধরে প্রার্থনা রেখে আজকের হরিকথার শুভ আরম্ভ। শ্রীমদ্ ভাগবতমের যত শ্লোক আছে প্রতিটা শ্লোকই এই জায়গায় রেখে দিন, এক জায়গায় রাখুন, এরকম থাকে। শ্রীমদ্ গীতাতে যেমন 700 শ্লোক আছে, 700, এই শ্লোকগুলোর মধ্যে আসুন সামনে, এই শ্লোকগুলোর মধ্যে কিছু শ্লোক ভক্তরা যেমন পরম আদরের সাথে নিত্য নিরন্তর মুখস্থ করে চলেছেন, গেয়ে চলেছেন, তাই তো? সব শ্লোক কিন্তু ভক্তরা মুখস্থ করে না, কিছু শ্লোক আনন্দ পায় মানুষ। যখনই আপনি বলবেন মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, সেই দেখবেন অনেকেই বদন দিয়ে বলবে যে না আমিও জানি এই শ্লোকটা। বলবে কেন? আপনি যেই বলে উঠবেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, যারা একটু ধর্মমুখী তারাই পিছন থেকে দেখবেন গুনগুন করে বিড়বিড় করে বলা আরম্ভ করে। এর কারণ কি? এই শ্লোকগুলো আপনাদের হৃদয়ে একটা অন্যতম জায়গা পায়। প্রতিটা শ্লোকই ভগবানের মুখনিঃসৃত বাণী, তবু কিছু শ্লোক শ্রবণে কীর্তনে মানুষের ভিতরে আলাদা অনুভূতির জায়গা পায়। কথাটা আমি এই জন্য বললাম, শ্রীমদ্ ভাগবতেও কিছু শ্লোক এমন প্রচার হয়েছে, প্রকাশ পেয়েছে, তার একটি শ্লোক দিয়ে আমরা হরিকথা শুভ আরম্ভ করতে যাচ্ছি। আমি একবার ফরিদপুর আঙ্গিনা ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর একটা ভাষণামৃত পড়েছিলাম। গ্রন্থটির নামই ভাষণামৃত, আপনারা তো অনেকেই পড়ে থাকবেন। ওই গ্রন্থের শুভ যে সূচনা, অর্থাৎ যে মুখপাত্র বলে না যে প্রতিটা গ্রন্থের
মুখবন্ধ বা যে শুরুটা হেডিং, তখনই এমন করে লেখা রয়েছেন যে আজন্ম ঊর্ধ্বরেতা আজন্ম ব্রহ্মচারী শুকদেব গোস্বামীপাদ উনি যখন পরীক্ষিত মহারাজের সভায় এই হরিকথা আস্বাদন দিচ্ছেন, তখন উনি যেন সবাইকে উদ্দেশ্য করে এই শ্লোকের শেষ অংশ উচ্চারণ করছেন, কম বাদায়ালম শরণম বুঝে। ওগো, এই জগৎ সংসারে কাউকে মারতে গেলে তারা আবার উল্টো এসে হাত ধরে, উল্টো এসে মারতে যায়। একমাত্র ভগবানের বেলায় তার উল্টো বিপরীত। যেই মাত্র স্তনে কালকূট বিষ মিশিয়ে রাক্ষসী পুতনা যিনি ভগবানকে হত্যা করতে আসলেন, সেই ভগবানও তাকে মাতৃগতি ধাত্রীগতি দিয়ে বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দিলেন। পদকর্তা বারবার করে এই পটটির শেষ অংশটা নিজে লিখছেন গ্রন্থে। ডক্টর মোহনব্রত ব্রহ্মচারীজি নিজে লিখছেন আর বলছেন, তোমরা এমন ভগবানকে ছাড়া আর কার চরণ আশ্রয় করবে? সংসারে যাকেই আশ্রয় করুন না কেন, একদিন অন্তিমে আপনার কষ্ট দুঃখ পেতেই হবে। বর্ষানা নয়, কেলিকুঞ্জের প্রেমানন্দ বাবাকে একবার জিজ্ঞাসা করা হলো, আপনারা জানেন যার দুটি কিডনি আজ 20টা বছর ধরে বিকল হয়ে রয়েছে, তবুও রাধা মাধবের কৃপা তাকে বাঁচিয়ে রেখেছেন। রাধা মাধব, গোবিন্দ যাকে বাঁচিয়ে রাখে সে মারা যায় কি? রাখে